আমরা ওয়ার্ল্ড কাপের আগে দেখেছি ইডেন নতুনভাবে সেজে উঠেছে, আরো বেশ কিছু কাজ বাকি রয়েছে, সেটা এর মাঝেই হওয়ার কথা। এই বিষয়ে কি কিছু আপডেট রয়েছে? আমার মনে হয় কোথাও একটা না রং কনসেপ্ট ঘুরে বেড়াচ্ছে। আমি কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়ায় দেখলাম, which has really surprised me, যে কিছু ম্যাচ হয়তো আইপিএল ইডেন গার্ডেন্স থেকে ত্রিপুরাতে যাবে, বিকজ ইডেন গার্ডেন্স উইল বি আন্ডার রিনোভেশন। একদম একদম ভুল তথ্য, যার জন্য অলরেডি আমরা কেকেআরকে চিঠি দিয়েছি 3 নভেম্বর। আমরা আইপিএল চেয়ারম্যানকেও চিঠি দিয়েছি আজকে, যে এরকম কোনো প্ল্যান প্রোগ্রাম আমাদের নেই যে ফর ফুল রিনোভেশন বিফোর আইপিএল। কারণ আপনারা জানেন কেকেআর লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছে, সো দের ইজ ওপেনিং সেরেমনি, দের ইজ আ ফাইনাল ম্যাচ। আর ইডেন গার্ডেন্সে ইজ আমার মনে হয় অনলি গ্রাউন্ড যেখানে এনি ম্যাচ দের ইজ এ ফুল হাউস। সো লাস্ট ইয়ার আইপিএল এর প্রতিটা ম্যাচ কেকেআর এত ভালো খেলেছে, ফুল হাউস হয়েছে। তার আগের বছরে when KKR was not performing up to their ability, তা সত্ত্বেও ক্রাউড এসছে তাদের চেয়ার আপ করতে। সো আই থিঙ্ক দিস কাইন্ড অফ রাইট আপস, যেটা যখন কাগজে আসে হয়তো কিছুটা মিসকনসেপ্ট ক্রিয়েট করে, তো সেটা আমরা ক্লারিফাই করে দিচ্ছি টু কেকেআর অ্যান্ড টু মিস্টার অরুণ ধুমাল, চেয়ারম্যান আইপিএল গভর্নিং কাউন্সিল। তার মানে আগামী বছর আইপিএল যতক্ষণ না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত যতক্ষণ না লিজ রিনিউ হচ্ছে তার আগে আমরা মাঠের কোনো স্ট্রাকচারাল চেঞ্জ করতে পারবো না। আমরা ইন্টারনাল ডেকোরেশন করতে পারি অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট, বাট আউটসাইড ডেকোরেশন, আউটসাইড চেঞ্জেস আমরা করতে পারবো না। লিটল বিট অন ওয়্যার অ্যান্ড টিয়ার আমরা করতে পারি, বাট দ্যাটস যেটা আমরা প্ল্যান করেছি ইটস এ ম্যাসিভ চেঞ্জ। তার জন্য 18 থেকে 2 বছর সময় লাগবে। তো আমরা এখন করতে পারছি না, আর আমরা করছি না বিকজ উই ডোন্ট হ্যাভ দ্যাট লিজ রিনিউ এগ্রিমেন্ট। সো এই কনসেপ্টটা থেকে ভুলতে হবে যে আমাদের কোনো মাঠে এখন নেক্সট 6 মান্থ অ্যাটলিস্ট মানে কোনো রিনোভেশন কাজ শুরু হচ্ছে। রাস্তা বাংলা বর্তমানে রঞ্জি ট্রফিতে যে জায়গায় দাঁড়িয়ে আছে এলিট সিতে 5 নম্বরে, পরবর্তী স্টেজে আবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। সেই জায়গায় বলা হচ্ছে যে কল্যাণীর ম্যাচে যদি ম্যাচটা ওয়াশ আউট না হয়ে যেত বৃষ্টির কারণে, কিংবা যাদবপুর ইউনিভার্সিটির যে গ্রাউন্ড তার প্রথম দিনের খেলাটা যদি হতো, তাহলে হয়তো এই পরিস্থিতিতে বাংলাকে থাকতে হতো না। ম্যাক্সিমাম আমরা এফেক্টেড হয়ে গেছি উইথ দ্যাট বিহার ম্যাচ, যেটা কল্যাণীতে ছিল। বাট দেখুন, এটা আমার আপনার হাতে নয়। অত বৃষ্টিতে ওরকমভাবে মাঠ তৈরি করা ইটস নট পসিবল। আর কল্যাণী তো আর যাদবপুরেও যে খেলাটা হচ্ছে সেটা সম্ভব হয়েছে কারণ আমরা ওই দুদিনে ডিসাইড করে পুরো মাঠ কভার করার প্ল্যান করেছি, সেই জন্যই আমরা করতে পেরেছি। আর দেখুন, এখন অনেকগুলো ম্যাচ বাকি আছে, সো ইউ নেভার নো। আমরা এরকম সিচুয়েশনও আগে হয়েছিল 2020-তে, আমরা ম্যাচ জিতে পর আমরা ফাইনাল চলে গেছি। সো ইউ নেভার নো, ক্রিকেট ইটস লাস্ট বল অব্দি ওয়েট করতে হবে। একটা আপডেট ছিল যেটা আমাদের যে ঝড়টা গেল তার আগে, যে কল্যাণীতে 7 দিন আগে আপডেট ছিল বৃষ্টি হতে পারে, তো সেক্ষেত্রে কি কোনো এক্সট্রা প্রিকশন নেওয়া যেতে পারতো? দেখুন, কভার তো ছিল। আমাদের নিয়ম হচ্ছে এটা উইকেট অ্যান্ড দ্য বোলিং রান আপ কভার থাকে। ফুল গ্রাউন্ড কভার করা ইজ নট সো ইজি, কারণ আপনি জানেন অত বড় কভার তৈরি করা, একটা 65 ইয়ার্স মাঠকে তৈরি করা, কভার করা ইজ নট সো ইজি। কভার তৈরি হলো সেটাকে ঢাকার জন্য 40-50 ম্যান পাওয়ার লাগে। আমরা যখন ইন্টারন্যাশনাল ম্যাচ এখানে করি তখন আমাদের প্রায় 80-90 জন লোক থাকে ইন গার্ডস, যারা এই কভারটাকে তোলা লাগানো। সো ইটস নট অ্যান ইজি জব। মানে এটা বলতে যতটা সোজা লাগে ইটস নট অ্যান ইজি। হয়তো ফোরকাস ছিল, বাট আই হ্যাড এ টক উইথ দ্য কিউরেটার অলসো। কিউরেটার বলেছিল আমাদের উই আর কভার। আর দেখুন, এইরকম বৃষ্টি হবে উই নেভার এক্সপেক্টেড, মানে তাতে মাঠের এই কন্ডিশন হবে। বাট যখন হয়েছে তখন উই হ্যাভ টেকেন আ প্রিকশনারি অ্যাকশন। আর রাস্তা একটা বিষয়, যে একটা কথা বারবার বলা হচ্ছে যে বাংলা ক্রিকেটে মানে ভূমিপুত্রদের সংখ্যাটা কমে যাচ্ছে, বারবার একটা প্রসঙ্গ আসে। যতই তারা দীর্ঘদিন বাংলায় থেকে বাঙালি হয়ে যাক না কেন, মুকেশ কুমার বলুন কি মোহাম্মদ শমি যাই বলুন, কিন্তু এই যে মজুমদার, দাশগুপ্ত, দত্ত, রায়, এই ধরনের ক্রিকেটার, মানে যাদের পদবী যাদের সঙ্গে রয়েছে গাঙ্গুলি, সেই ধরনের ক্রিকেটার আর উঠে আসছে না। এই কারণটা কি মনে হয়? ডিফিকাল্ট কোয়েশ্চেন, difficult question to answer, but যেটা আপনি বলছেন সেটা অ্যাবসলিউটলি ট্রু। কারণ আমরা দেখেছি আপনি উঠে এসেছেন, মহারাজদা উঠে এসছে, সঞ্জয় দা, মানে বহু। আমার মনে হয় যদি আপনি সেভাবে দেখেন হয়তো আমাদের খিদেটা কমে যাচ্ছে। দেখুন, আজকাল যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে। আজকাল বাবা মারা অনেস্টলি বলতে চায় আগে ছেলের সিকিউর কেরিয়ার। হয়তো আমাদের সময়ও একই জিনিস ছিল, আর আমাদের সময় একটা জিনিস কিন্তু ছিল, প্লেয়ারদের কিন্তু জব অপরচুনিটি ছিল।
আপনি যদি দেখতেন তখন, আমি ময়দানের কথা বলছি, প্রচুর প্লেয়ার ছিল যারা বাংলা খেলেনি কিন্তু ব্যাংকে কি ইনকাম ট্যাক্স কি এরকম ধরনের গভর্নমেন্ট সংস্থায় তাদের জব অপরচুনিটি ছিল। এখন কিন্তু সেটা নেই। তো অবভিয়াসলি আমি যদি বাবা মা হতাম, তো আমার ছেলেও যদি ক্রিকেট খেলতো, আমি তাকে ভাবতাম যে তাকে ক্রিকেট খেলাবো, তাকে আমি পড়াশোনা করে একটা সিকিউর জায়গায় নিয়ে যাবো। আমার মনে হয় সেটাই একটা রিজন। কারণ দেখুন, যারা বাইরে থেকে এসছে তারা এসছে ক্রিকেট খেলতে। এখানেও অনেক বাঙালি ছেলে আছে যারা ক্রিকেট খেলছে, বাট অনেক বাবা মাও আছে যারা চায় যে তার ছেলেকে পার্টিকুলারলি একটা জায়গায় নিয়ে যেতে, যার ফিউচারে কোনো হবে না, তার একটা অপশন পড়াশোনা। আর আপনারা জানেন পড়াশোনা যদি ওই লেভেলে করতে হয়, তার যা চাপ আজকের দিনে, ক্রিকেট খেলা হয়তো কোথাও না কোথাও একটা ঘাটতি পড়ে যায়। এবার দেখবেন অনেক প্লেয়ার না, আমি যেটা দেখেছি 15-16 পর হঠাৎ হারিয়ে যাচ্ছে। তো সেইটাকে, তার অনেকগুলো কারণ আছে। তারা হয়তো হারিয়ে গেছে পড়াশোনার জন্য একটা, অথবা হারিয়ে গেছে হয়তো তাদের সেই স্কোপটা তারা পাচ্ছে না, কি তাদের সেই ইন্টারেস্টে চলে গেছে। সেই জন্য আমি দেখবেন এখন একটা সিস্টেম চালু করেছি, যারা স্কোয়াডের বাইরে প্লেয়ার থাকছে তারা কিন্তু টিম হয়ে যাওয়ার পর তারা কিন্তু ছড়িয়ে যাচ্ছে না, তারা কিন্তু এখানে প্র্যাকটিস করছে আন্ডার কোচেস, আন্ডার স্ট্রেন্থ কন্ডিশন। তারা কিন্তু সবসময় সার্কিটের মধ্যে আছে। সো দিস 34-35 প্লেয়ার্স আর ইন দিস সার্কিট। সে আন্ডার 16 হোক, আন্ডার 19 হোক, 23 হোক, ইভেন আন্ডার 13ও আমরা কিন্তু একটা মেয়র্স কাপ থেকে আমরা কিন্তু একটা শর্ট লিস্ট করে একটা প্লেয়ারকে, ভালো প্লেয়ারকে সার্কিটে রাখছি। এই যে আন্ডার 19-এ দেখছেন অনেক প্লেয়ার কিন্তু একটা আন্ডার 16 থেকে এসছে। So this is a very plus point. So আমরা কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, যে প্রসেসটার মধ্যেখানে হয়তো কোভিডের সময় কোভিড আসলে কিছুটা ব্রেক হয়ে গেছে, বাট নাও উই আর ইন আ প্রসেস। আমরা ভিশন স্টার্ট করেছি, আর যেরকম মুকেশ, আকাশ, দে আর অল প্রোডাক্ট অফ ভিশন, যেটা সৌরভ স্টার্ট করেছিল, বিকজ দ্যাট ইজ দ্য ব্রেন অফ আ ক্রিকেটার। আগামী দিনে ভারতীয় বোর্ডের সচিবের পদে কি আমরা স্নেহাশিস গাঙ্গুলিকে দেখতে পারি? কিছুদিন আগে এটা নিউজটা দেখলাম, বাট অনেস্টলি বলতে আমি ব্যাপারে কিছু জানি না, আমি কিন্তু টোটাল ডাক। তো আমি ওই জন্য এই নিয়ে কোনো মন্তব্যও করিনি। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে, তো আমি বলেছি আমি নিজেই জানি না কিছু। সো আমার কাছেও এটা অজানা। বোর্ড থেকে যদি কোনো অফার পান আপনি কি সেটা অ্যাকসেপ্ট করবেন? তখন চিন্তা করবো, টু আর্লি টু সে। মানে সুযোগ রয়েছে, ভেবে দেখা। জানি না, তখন দেখি।